আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাবেয়া, প্রভাষক ইংরেজি। আজকে আমি আর্টিকেল নিয়ে আলোচনা করব। ইংরেজি গ্রামারে আর্টিকেল সবচেয়ে সহজ একটি আইটেম, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরাই আর্টিকেল ব্যবহারে ভুল করে থাকেন। আজ আর্টিকেলের কিছু সহজ নিয়ম নিয়ে আলোচনা করব। এ এন ডি এই তিনটি বর্ণকে আর্টিকেল বলা হয়ে থাকে, আর এ এন ডি হচ্ছে ডিটারমিনারের অংশ। মূলত আর্টিকেল দুই প্রকার: ডেফিনেট আর্টিকেল এবং ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল হচ্ছে দি, আর ইনডেফিনেট আর্টিকেল এ এবং এন। এ এবং এন এর মধ্যে কোনো অর্থগত পার্থক্য নেই। এর অর্থ একটি, এন এর অর্থ একটি। এ এবং এন এর পার্থক্যটা হচ্ছে সাউন্ডের দিক দিয়ে। এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি বর্ণকে বলা হয় ভাওয়াল। ভাওয়ালের আগে আমরা জানি আর্টিকেল এন বসে। এখন এই পাঁচটি বর্ণের উচ্চারণও ভাওয়ালের মতো হতে হবে। যেমন এস উচ্চারণ এ, এস। অরেঞ্জ ও উচ্চারণ। আইসক্রিম আই উচ্চারণ, আয়ের মতো উচ্চারণ হয়েছে। এই জন্য এই শব্দগুলোর আগে এন বসেছে। কিন্তু ভাওয়ালের উচ্চারণ যদি ইউ বা ও আর মতো হয়, তাহলে এন না বসে এ বসবে। ইউরোপিয়ান ই, ইউ। ইউনিয়ন ইউ। ওয়ান আইড, তো ও এর উচ্চারণ ও আর মতো হয়েছে, তাই এই শব্দগুলোর আগে এ বসেছে। আবার কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয়, তাহলে তার আগে এ না বসে এন বসবে। যেমন আওয়ার, এইচ দিয়ে শুরু হয়েছে শব্দটি। এইচ একটি কনসোনেন্ট, কিন্তু তারপরেও এখানে এন হয়েছে, কারণ আওয়ার আ, আ হচ্ছে ভাওয়াল সাউন্ড। এখানে এইচ অনুচ্চারিত আছে, শুরু হয়েছে ও থেকে উচ্চারণটা, এই জন্য তার আগে এন বসেছে। অনেস্ট ম্যান, এইচ অনুচ্চারিত, তাহলে এইচ যদি অনুচ্চারিত থাকে, মানে এইচ এর উচ্চারণ যদি না হয়, তাহলে আর্টিকেল এন বসবে। এছাড়া এম এ, এম উচ্চারণ করতে এ হয়েছে, তাই তার আগে এন বসেছে। এলএলবি, এ, এ উচ্চারণ হয়েছে, সেজন্য তার আগে এন বসেছে। এসডিও, সিপিএস, এফসিপিএস, তো এই শব্দগুলো, এই বর্ণগুলোর আগে এ উচ্চারণ হয়েছে, এফ উচ্চারণ করতে এ হয়েছে, তাই তার আগে এন বসেছে। আচ্ছা, এখন আমরা জানবো কোন কোন ক্ষেত্রে এ বা এন বসে থাকে। আই হ্যাভ এ প্যান শব্দ, এই সেন্টেন্সটা আমরা খেয়াল করি। আই হ্যাভ এ প্যান, এই প্যানের আগে এ বসেছে। প্যান হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউন। এখন কমন নাউন কোনগুলো? কমন নাউন হচ্ছে এক জাতের সাধারণ নাম। কলমকে আমরা প্যান বলে থাকি। ঠিক যেমন করে বালক জাতের সাধারণ নাম হচ্ছে বয়, মেয়ে জাতের সাধারণ নাম হচ্ছে গার্ল। ঠিক আছে, যখন নির্দিষ্ট কারো নাম বলবো তখন হবে প্রপার নাউন, আর এক জাতের সাধারণ নাম হবে কমন নাউন। তাহলে কমন নাউনটা যদি সিঙ্গুলার হয়, আমি আবার বলছি, কমন নাউনটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। প্লোরাল হলে তার আগে কোনো আর্টিকেল বসবে না। কমন নাউন যদি সিঙ্গুলার হয়, তাহলে তার আগে আর্টিকেল এ বা এন বসবে। আই হ্যাভ এ প্যান, কিন্তু আই হ্যাভ প্যান্টস এখানে প্লোরাল হয়েছে, তাই ক্রস আর্টিকেল হবে না। কোনো আননোন পার্সনের নামের আগে, যে পার্সনকে আমি চিনি না, সেক্ষেত্রে আর্টিকেল এ বসবে। যেমন এ হাসান কেম ইয়েস্টারডে। হাসান প্রপার নাউন, প্রপার নাউনের আগে আর্টিকেল হয় না, কিন্তু অপরিচিত কোনো ব্যক্তির ক্ষেত্রে আর্টিকেল এ হবে। মানে হাসান নামের একজন গতকাল এসেছিল। এখন হাসানকে হয়তো বা আমি আগে কখনো দেখি নাই, চিনি নাই, শুধুমাত্র তার নামটা শোনা হয়েছে, তাহলে বলবো যে হাসান নামে একজন, হাসান নামের কেউ গতকাল এসেছিল। আচ্ছা, এছাড়া এ প্রফেশনের আগে ব্যবহৃত হয়। যেমন প্রফেশন, বিজনেসম্যান, এটা একটা প্রফেশন। ইঞ্জিনিয়ার প্রফেশন, হি ইজ এ বিজনেসম্যান, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ এ ডক্টর হতে পারে। তো প্রফেশনের আগে আমরা
এ বা অ্যান ব্যবহার করব। এছাড়া কিছু শব্দ আছে যার আগে আমরা এ ব্যবহার করব, যেমন ডজন, 100, 1000, মিলিয়ন। এ 100 বয় কেম হিয়ার, কিন্তু হান্ড্রেডস যদি হয় তাহলে তার আগে আর্টিকেল হবে না, ক্রস হবে। এছাড়া এ ব্যবহৃত হবে একটা পুরো জাতিকে বোঝাতে, যেমন এ কাউ লিভস অন গ্রাস। এখানে একটি গরু বলা হয়নি, গরু পুরো জাতিকে বলা হয়েছে। যে কোনো এ বলতে এখানে অ্যানে বোঝানো হয়েছে, ঠিক আছে? এখানে একটি গরু ঘাসের উপর নির্ভরশীল এমন বোঝাচ্ছে না, পুরো গরু জাতিকে বোঝানো হয়েছে। তো জাতি অর্থে আমরা এ ব্যবহার করতে পারি। এছাড়া কিছু শব্দের আগে এ, মানে কিছু ফ্রেজের আগে বা শব্দের আগে এ ব্যবহৃত হয়, যেমন হ্যাডেক, আই হ্যাভ এ হ্যাডেক। হারি, আই এম ইন এ হারি, মানে আমি তাড়াহুড়োয় আছি। শি হ্যাড এ কফ, তার সর্দি হয়েছে। তাহলে এই শব্দগুলোর আগে আমরা এ ব্যবহার করব। এছাড়াও আই হ্যাভ আ লিটল ইন্টারেস্ট, এরকম ইন্টারেস্টের আগে এ বা এন বসবে। আচ্ছা, এছাড়া কিছু শব্দ আছে যেমন ফিউ, লিটল, লট অফ, গুড ডিল, গ্রেট ম্যানি, গুড ম্যানি। এবং ম্যানি শব্দটা থাকলে আমরা এ ব্যবহার করব ম্যানির পরে। এ গ্রেট ম্যানি পিপল এন্টার হিয়ার, মানে অনেক লোক এখানে প্রবেশ করেছে। ম্যানি এ বয় ইজ প্লেইং হিয়ার, অনেক বালকেরা এখানে খেলছে। আচ্ছা, ম্যানি বয় যদি শুধু হয় তাহলে কিন্তু আর্টিকেল এ হবে। ম্যানি বয়েজ যদি হয়, মানে এই বয়টা যদি প্লুরাল হয় তাহলে এখানে আর্টিকেল হবে না, ক্রস হবে। কিন্তু ম্যানির পরে এই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে শুধুমাত্র এখানে এ হবে। যদি এটা প্লুরাল হয় তাহলে এখানে আর্টিকেল হবে না। আচ্ছা, এই আমরা মোটামুটি এর ব্যবহার যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং কমন, এর ব্যবহারগুলো আমরা দেখেছি। এখন আমরা জানবো আর্টিকেল দি এর ব্যবহার। দি মূলত এমন একটি নাউনের আগে বসে যা দ্বিতীয়বার ব্যবহার করা হয়েছে। যেমন এখানে আই সো এ বয়, এই বয়টি দ্বিতীয়বার এখানে ব্যবহার করা হয়েছে। দ্য বয় ইজ ভেরি গুড, আমি একটি বালককে দেখেছিলাম, বালকটি খুব ভালো। এখন এই বালকটিকে নির্দিষ্ট করা বলা হয়েছে, আর সেই জন্য এখানে দি হয়েছে। এছাড়া সমগ্র জাতি বোঝাতে দি বসে, যেমন দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। এখানে কোনো একটি নির্দিষ্ট করে কোনো কুকুরকে বোঝানো হয়নি, সমগ্র কুকুর জাতিকে বোঝানো হয়েছে, তাই দি হয়েছে। এছাড়া প্রকৃতিতে যে জিনিসটির অস্তিত্ব, একটি মাত্র জিনিসের অস্তিত্ব রয়েছে, তার আগে দি বসে, যেমন দি মুন, চাঁদের অস্তিত্ব, প্রকৃতি একটি মাত্র চাঁদ আছে, দ্য সান, দ্য আর্থ। এছাড়া জাতির আগে দি বসে, যেমন দ্য ইংলিশ, এখানে ইংলিশ ভাষা বোঝায়নি, ইংলিশ দিয়ে বোঝানো হয়েছে জাতি, ইংরেজ জাতি। ভাষার আগে কখনো আর্টিকেল হয় না, জাতির আগে আর্টিকেল হয়। দ্য ইংলিশ, দ্য বাঙালিজ, হতে পারে দ্য চাইনিজ, তার আগে আর্টিকেল দি বসবে। আচ্ছা, কমন নাউনের আগে আর্টিকেল দি বসতে পারে যদি এই কমন নাউনটিকে অতিরিক্ত কোনো শব্দ বা অতিরিক্ত কোনো ফ্রেজ দিয়ে নির্দিষ্ট করা হয়ে থাকে। যেমন দ্য ওয়ামেন উইথ ব্লু শাড়ি, এই ওয়ামানটাকে কিন্তু আমরা দ্বিতীয়বার ব্যবহার করিনি, প্রথমবারই তার আগে দি হয়েছে। তার কারণটা কি? কারণ হচ্ছে এই ওয়ামানটাকে আমরা উইথ ব্লু শাড়ি এই ফ্রেজটি দিয়ে নির্দিষ্ট করে দিয়েছি, কারণ নীল শাড়ি পরা মহিলাটি, মহিলাটি কেমন? নীল শাড়ি পরা, তো সেই জন্য মহিলাটি নির্দিষ্ট হয়ে গেছে, তার আগে আমরা দি ব্যবহার করেছি। এমন হতে পারে দ্য গার্ল সিটিং অ্যাট দ্য ডোর ইজ ভেরি কিউট, মানে দরজার পাশে বসে আছে যে মেয়েটি খুব কিউট দেখতে। তাহলে আমরা যদি অতিরিক্ত মানে ফ্রেজ ব্যবহার করে নাউনটিকে নির্দিষ্ট করে দিই তাহলে তার আগে দি বসবে। যেমন আরেকটা উদাহরণে আমরা দেখতে পাচ্ছি দ্য গার্ল হু কেম হিয়ার ইজ মাই সিস্টার, মেয়েটি যে এসেছিল সে আমার বোন। এখন এই মেয়েটি নির্দিষ্ট হয়ে গেছে কারণ এখানে আমরা হু কেম হিয়ার
এই ক্লজটা দিয়ে আমরা কি পেলাম, যে মেয়েটি যে গতকাল এসেছিল সে আমার বোন, তাহলে মেয়েটি নির্দিষ্ট হয়ে গেছে। এছাড়া রাস্তার নামের আগে দি বসে, যেমন দি হরলাল রোড, দা মহাত্মা গান্ধী রোড, ঠিক আছে, তার আগে দি বসবে। আচ্ছা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা নাকি বাজানো হয়, মানে বাজানো অবস্থায় থাকলে তার আগে দি বসে, যেমন হি প্লেজ দ্য গিটার, সে গিটার বাজাচ্ছে। কিন্তু যদি বলা হয় তার একটি গিটার আছে, হি হ্যাজ এ গিটার, তখন দি বসবে না, আর্টিকেল এ বসবে। এছাড়া অর্ডিনাল নাম্বার আগে দি বসে, যেমন দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য 21st February is a red letter day। আচ্ছা, অ্যাডজেক্টিভ দিয়ে যদি জাতি বোঝানো হয় তার আগে দি বসে, যেমন এখানে পোর একটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে সাধারণত আর্টিকেল বসে না, যেমন হি ইজ পোর, পোরের আগে আর্টিকেল বসবে। কিন্তু এই যে পোর, দি পোর আর নট অলওয়েজ হ্যাপি, এখানে গরিব পুরা জাতিকে বোঝানো হয়েছে, মানে গরিবেরা সব সময় সুখী হয় না। সরি, এখানে আমরা অসুখী করে দিই, দ্য পোর আর নট অলওয়েজ আনহ্যাপি, গরিবেরা সব সময় অসুখী হয় না, আনহ্যাপি। উই শুড হেল্প দ্য অপ্রেসড, অত্যাচারিতদের আমাদের সাহায্য করা উচিত। অত্যাচারিত, যারা অত্যাচারিত তাদেরকে অপ্রেসড বলা হয়। তো এইখানে এটা অত্যাচারিত জাতি, তাই তার আগে আমরা দি ব্যবহার করেছি। ঠিক আছে, আমরা বলতে পারি দ্য আইডল নেভার প্রসপার ইন লাইফ, অলসেরা কখনো জীবনে উন্নতি করে না। দ্য ইন্ডাস্ট্রিয়াস অলওয়েজ শাইন ইন লাইফ, পরিশ্রমীরা উন্নতি করে। তাহলে তার আগে এখানে অলস জাতি, পরিশ্রমী জাতি বোঝানো হয়েছে, তাই তার আগে দিয়ে বসেছে। আচ্ছা, আমরা জানি ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন কোনগুলা, যেগুলাকে আমরা গণনা করতে পারি না, যেমন চাল, ডাল, স্বর্ণ, চা, চিনি, লবণ, পানি, তেল, এগুলো সবকিছু হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, যেমন গোল্ড ইজ পিওর, কিন্তু যদি এটাকে নির্দিষ্ট করা হয় তাহলে তার আগে আর্টিকেল ডি বসবে, যেমন দ্য গোল্ড অফ বাংলাদেশ ইজ পিওর, এখন বাংলাদেশের স্বর্ণ। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা পঞ্চেন্দ্রের মাধ্যমে ধরা ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন লাভ, লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ। তো লাভের আগে কিন্তু আর্টিকেল বসছে না। কিন্তু যদি বলা হয় দ্য লাভ অফ হাসান অ্যাট্রাক্ট মি, মানে লাভ, হাসানের ভালোবাসা আমাকে আকৃষ্ট করেছে, তখন তার আগে আর্টিকেল দিয়ে বসবে। আচ্ছা, এখন আমরা জানবো জিওগ্রাফিক্যাল ইউজ অফ দি, দিয়ের কিছু ভৌগোলিক ব্যবহার। আচ্ছা, কিছু দেশের নামের আগে আর্টিকেল বসে, যেমন এখানে রিপাবলিক, দ্য ফিলিপাইন্স, দ্য ইউনাইটেড স্টেট। পাহাড়ের নামের আগে, পাহাড় পর্বতের নামের আগে দি বসে, যেমন দ্য মাউন্টেন এভারেস্ট। এছাড়া নদীর নামের আগে ওশান, সি, এইসবের আগে মহাসাগর, সাগরের আগে দি বসে, দ্য নীল, দ্য প্যাসিফিক। জিওগ্রাফিক্যাল এরিয়া যেগুলো আছে তার আগে দি বসবে, দ্য মিডল ইস্ট, দ্য ওয়েস্ট। এছাড়া মরুভূমি মানে ডেজার্ট, ফরেস্ট, গালফ, এইসবের আগে দি বসবে, যেমন দি সাহারা, দি পার্সিয়ান গালফ, দ্য ব্ল্যাক ফরেস্ট। এছাড়া কিছু কমন নাউন আছে যার আগে আর্টিকেল বসে না, যেমন ল্যাঙ্গুয়েজ নামে আগে আর্টিকেল বসবে না, চাইনিজ, ইংলিশ, স্প্যানিশ, রাশিয়ান, তার আগে আর্টিকেল বসবে না। অবশ্যই যদি তার আগে জাতি বোঝানো, মানে এটাকে নির্দিষ্ট কোনো জাতির বোঝানো হয় তখন আর্টিকেল বসবে, যেমন দ্য স্প্যানিশ, আর এখানে স্প্যানিশ দিয়ে জাতি বোঝানো হয়েছে তাই দিয়ে বসেছে। কিন্তু আই নো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, তখন আর্টিকেল বসবে না। স্পোর্টস এর আগে আর্টিকেল বসে না, কিছু কিছু স্পোর্টস আছে যেমন ভলিবল, হকি, বেসবল, তাদের আগে আর্টিকেল বসবে না। একাডেমিক সাবজেক্টের আগে আর্টিকেল বসবে না, যেমন ম্যাথমেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স। ভিউয়ার্স, আমাদের আসলে আরো অনেক নিয়ম কানুন রয়েছে, আমরা অন্য আরেকটি পর্বে সেসব শিখে নেব। তবে
মোটামুটি যে নিয়মগুলা আসলে খুব প্রয়োজন বা যেগুলা শিখলে আমরা সহজে আর্টিকেলের ভুলগুলা নির্ধারণ করতে পারবো, সেই নিয়মগুলো আজকে আমরা আলোচনা করেছি। আশা করি এই নিয়মগুলা শিখে আপনাদের উপকার হবে এবং আমাদের এই নিয়মিত লেসনগুলো আপনারা দেখবেন, সে আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।